মাত্র ১ মাসের ব্যবধানে অন্তত ৫ জন বাংলাদেশির মর্মান্তিক প্রাণহানির ঘটনা। পর্তুগালে একের পর এক বাংলাদেশি মৃত্যুর ঘটনায় প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক ও উদ্বেগ। সবশেষ বৃহস্পতিবার লিসবনে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা সৈয়দ জুনায়েদ আলী। তিনি বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোক স্তব্ধতা নেমে আসে। এই দুঃখজনক ঘটনার মাত্র কয়েকদিন আগেই ১৫ দিনের ব্যবধানে আরও ৪ জন বাংলাদেশি প্রবাসীর অকাল মৃত্যুর খবর আসে। এর মধ্যে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত মাতৃমণিজ এলাকার নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান ২৫ বছর বয়সী তরুণ জিহাদ। যশোর জেলার এই প্রবাসীর আকস্মিক মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা প্রাথমিকভাবে স্ট্রোকের কথা জানিয়েছেন। এছাড়া অন্যান্যদের মৃত্যুর কারণ হিসেবে আকস্মিক অসুস্থতা, অতিরিক্ত মানসিক চাপ এবং দুর্ঘটনাজনিত কারণ উঠে এসেছে। স্থানীয়রা বলছেন, প্রবাসে জীবিকার তাগিদে অতিরিক্ত শারীরিক পরিশ্রম, অনিয়মিত কর্মঘণ্টা, পুষ্টিকর খাবারের অভাব, চরম মানসিক চাপ এবং একাকী জীবনযাপন প্রবাসীদের স্বাস্থ্যের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক সময় সামান্য অসুস্থতাকেও গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যাওয়া এবং সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ না করায় শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। সংকট মোকাবেলায় প্রবাসী সংগঠনগুলো এবং বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জরুরি স্বাস্থ্যসেবা সংক্রান্ত নির্দেশনা এবং দ্রুত সহায়তার উদ্যোগ জোরদারের তাগিদ জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।